এ সময় এসে একটা প্রশ্ন, ফেনীবাসীর জন্য যে 2024-এর বন্যার নাম করে যে 9 কোটি টাকা প্লাস ত্রাণের টাকা উঠানো হয়েছিল, ফেনীবাসী কি সেই টাকাটা পেয়েছে? আর কে খেয়েছে ফেনীবাসী সেই টাকা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। এই একটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে 2024 সালের যে ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার নামে যে টাকাটা ঢাকার টিএসসি থেকে অথবা বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 9 কোটি টাকার উপরে সম্ভবত তোলা হয়েছিল। তো সে 9 কোটি টাকার হিসাব আসলে কই? সে 2024 গেল, 25 গেল, 26 অলরেডি, 26 অলরেডি প্রায় তাও মাঝামাঝি শেষ, এবং কি আগস্ট আরেকটা আসা শুরু হয়েছে যে বন্যার সময় আবার কিন্তু চলমান বা আসবে বা আসতেছে, বা বাগে থাকলে ফেনীবাসী আবারও বন্যার মানে ভোগ করতে হবে। তো সেই 24-এর যে বন্যা, সেই বন্যার যে ত্রাণের টাকার হিসাব ফেনীবাসী এখনো পায় নাই। এরই মাঝে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের একজন সার্জিস আলমকে ফেনীতে আসার পরে সাংবাদিকেরা প্রশ্ন করছিল যে ত্রাণের টাকার হিসাব দিয়ে যান। এক পর্যায়ে উনি গাড়ি থেকে তড়িৎ গতিতে নেমে মানে এক পর্যায়ে উনি তড়িৎ গতিতে নেমে উত্তরটা অগোছালোভাবে উত্তর দিয়েছে, সঠিক কোনো ব্যাখ্যা সার্জিস আলম থেকে পাওয়া যায় নাই। তো প্রশ্নটা হচ্ছে এটা যে ফেনীর মানুষের তো আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে অনেকটুকু ফরওয়ার্ড আছে, তেমন কোনো সমস্যা নেই। আর বন্যার সেই এটা আলহামদুলিল্লাহ অনেকাংশে সেটা কেটে উঠে গেছে। যদি আবার বন্যা হয় তাহলে শেষ। আর বাঁধের বিষয় তো বলতে গেলে এখনও কোনো সুরাহা হয় নাই। সরকার আসলো, সরকার একটা সরকার অলরেডি তো 5ই আগস্ট শেষ গেল, এরপরে বাঁধের বিষয়ে এখনও কোনো স্থায়ী সমাধান আসে নাই। বিশেষ করে মুসাফর ক্লোজার বা ধরেন যে ফুলগাজী পরশুরামের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটা, সেটার বিষয়ে এখনও কোনো সঠিক সুরাহা এখনও কোনো ফেনীবাসী পায় নাই। আর নতুন করে একটা টপিকস ইদানিং উঠে আসতেছে যে বন্যার যে ফেনীর মানুষের জন্য, বন্যার জন্য যে অনেকে দেখা গেছে কি ফেনীর মানুষের বন্যায় হেল্প করার জন্য কানের দুল বিক্রি করে সেই টাকা, তখনকার সময় যারা বন্যার জন্য টাকা তুলছিল ঢাকা সহ বিভিন্ন প্রান্তে, তাদেরকে কিন্তু কানের দুল বিক্রি করে টাকা দিছিল। তো সে টাকার এখনও হিসাব ফেনীবাসী পায় নাই। ফেনীবাসী চাইছিল কিন্তু এখনও সঠিক কোনো পায় নাই। তো এখন প্রশ্ন হলো এটাই যে ফেনীবাসীর ত্রাণের সেই টাকা, ফেনীবাসীর জন্য যে ত্রাণ দেওয়া হয়েছিল, ত্রাণের সেই প্রায় 9 কোটি টাকা প্লাস, এই টাকাটা কোথায়? আদৌ কি সে টাকাটা ফেনীবাসী পাবে বা পেয়েছে? আমার তো মনে হয় না ফেনীবাসী সেই টাকাটা পায় নাই। আচ্ছা যাই হোক, মানলাম ফেনীবাসীর সেটা দরকার নেই। আলহামদুলিল্লাহ ফেনীবাসীর রেমিটেন্স, সমৃদ্ধ জেলায় ফেনীবাসীর বসবাস, ফেনীবাসী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কিন্তু ফেনীবাসীর জন্য যে বন্যা দুর্গতর কথা বলে যে টাকাটা উঠানো হয়েছে, ওই টাকাটা কে খেয়েছেন? অন্তত এটা একটু প্রমাণ হইলে আর মনে হচ্ছে যেন আমাদের সদুত্তর আমরা পেয়ে যাব, বা আর মানে কোনো কিছু মনে হবে না। আমরা চাই যে এই ত্রাণের টাকাটা কোথায় গেল, কে পেল, কারা পেল, কারা সুবিধা ভোগ করলো, এইটা অন্তত যদি জানি তাহলে আমরা হয়তো মনকে একটু বুঝাতে পারবো যে না, এই জায়গায় টাকাটা খরচ হয়েছে। কিন্তু আসলে সত্যিকার অর্থে কি ফেনীবাসীর জন্য ওই ত্রাণের টাকাটা আসছিল? তখনকার সময় যিনি একেবারে বহুল আলোচিত ছিলেন সার্জিস আলম, যখন ফেনী সার্কিট হাউসে আসলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এটার কোনো সদুত্তর এখনও পাওয়া যায় না। আসলে কি সত্যি কি ফেনীবাসী কি ত্রাণের টাকাটা মানে পাইছে কি না, এটা এখনও আমার জানার রয়ে গেছে। বা ইদানিং এটা নিয়ে কথাও হচ্ছে যে আসলে ফেনীবাসী মনে হয় ওই ত্রাণের টাকাটা এখনও পায় নাই। কিন্তু 24 গেল, 25 গেল, 26 অলরেডি রানিং, সেই ত্রাণের টাকা এখনও ফেনীবাসীর কপালে জুড়ে নেয়। তবে আমি মনে করি যে যাক,
ফেনীবাসী ত্রাণের টাকার খায় না বিদায় আল্লাহ পাক হয়তো তাদেরকে সেই টাকাটা খাওয়ায় নাই। আর যারা খাইছেন আল্লাহ তাদেরকে রহম করুন, আগামীতে আরও বেশি করে এসব ভিক্ষা মার্কা টাকা খাওয়ার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন।